শুটিং শেষে জলে নামেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। প্রথমে মনে হয়েছিল শুধু সাঁতার, কিন্তু মুহূর্তের মধ্যেই সব কেমন যেন থমকে গেল। উদ্ধার করা হয় তাকে, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার প্রাণ ফেরেনি। তরুণ, সুস্থ, প্রতিশ্রুতিশীল এই অভিনেতার অকাল প্রয়াণ টলিপাড়ায় স্তব্ধ করে দিয়েছে। সবাই শোকাহত, প্রশ্ন জাগছে কিভাবে এমন হলো। শুটিং ফ্রেমের মধ্যেই যেন মৃত্যুর ছায়া। রবিবার বিকেলে টলিপাড়ায় তালসারিতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ধারাবাহিক ভোলে বাবা পারকারেকির শুটিং চলছিল। সেই সময় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় হঠাৎ জলে নামেন। প্রথমে মনে হয়েছিল এটি একটি সাধারণ সাঁতার অভ্যাস, কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। শুটিংয়ের সহকর্মীরা জানান, রাহুল কিছুক্ষণের জন্য জলের নিচে ডুবে থাকেন। প্রাথমিকভাবে তাকে উদ্ধার করা হয়। টেকনিশিয়ানরা চিৎকার করে রাহুল দা ডুবে যাচ্ছে বলে। উদ্ধার করার সময়ও তিনি বেঁচে ছিলেন, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তার প্রাণ রক্ষা সম্ভব হয়নি। সন্ধ্যে 6টার দিকে তাকে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত হওয়ার জন্য হাসপাতালেই তাকে রাখা হয়েছে। ভাস্কর বন্দ্যোপাধ্যায়, যিনি ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন, জানিয়েছেন ঘটনাটি প্যাকআপের পরে ঘটেছে। ঠিক কিভাবে এমন হলো তা এখনও স্পষ্ট নয়। অনেকটা সময় তিনি জলের নিচে ছিলেন। সবাই মধ্যাহ্ন ভোজের জন্য চলে গিয়েছিল, কিন্তু তিনি শট শেষ করতে এসে পৌঁছাননি। একটি মাত্র মুহূর্তে যে সুস্থ তরুণ মানুষটি আমাদের সঙ্গে ছিল, আজ নেই। এটা বিশ্বাস করতে পারছি না। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে দিগন্ত বাগচি বলেন, হয়তো তিনি সাঁতার জানতেন না বা কোনোভাবে আটকে পড়েছিলেন। উদ্ধার করার সময়ও তিনি বেঁচে ছিলেন, কিন্তু হাসপাতালে মৃত্যুর সংবাদটা সকলের জন্য যেন এক মুহূর্তে স্বপ্নের মতো ভেঙে গেল। শুটিং সেটে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। রাহুলের সিনেমার যাত্রা শুরু হয় চিরদিনই তুমি যে আমারের মাধ্যমে, যেখানে তার জুটি হয়েছিল প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। সেই সম্পর্ক থেকে প্রেম, তারপর বিবাহ এবং তাদের এক পুত্র সন্তান। পরবর্তী সময়ে 2025 সালে একাডেমি অফ ফাইন আর্টসে তিনি অভিনয় করেছেন। বর্তমান ধারাবাহিক ভোলে বাবা পারকারেকাতে সক্রিয় ছিলেন। টলিপাড়ায় এই মর্মান্তিক ঘটনা শুধু শুটিং সেটকেই না, বরং সমগ্র চলচ্চিত্র জগৎকে স্তব্ধ করে দিয়েছে। সুস্থ তরুণ, প্রতিশ্রুতিশীল অভিনেতা হঠাৎ এক অকাল প্রয়াণে সকলের হৃদয়কে ব্যথিত করেছে। সহকর্মীরা শোকাহত হলেও এই দুঃসংবাদে তারা রাহুলকে স্মরণ করছেন তার অভিনয়, বন্ধুত্ব এবং উজ্জ্বল ব্যক্তিত্বের জন্য। শুটিং সেটে শেষ সাধারণ মুহূর্তে ঘটে যাওয়া অপ্রত্যাশিত এই দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে জীবন কতটা অপ্রত্যাশিত। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যে আমাদের সঙ্গে আর নেই, তা টলিপাড়ায় প্রতিটি কোণে শূন্যতার অনুভূতি তৈরি করেছে। তার স্মৃতি এবং অভিনয় থাকবে চিরকাল সমৃদ্ধ। শুধু ধারাবাহিক নয়, তার পুরো চলচ্চিত্র জগৎ আজ শোকমগ্ন। দর্শক ও সহকর্মীরা একসঙ্গে এই ক্ষতির মুহূর্ত শেয়ার করছেন। একজন প্রতিভাবান অভিনেতা যে এই পৃথিবী ছেড়ে চলে গেল, কিন্তু তার কাজ ও স্মৃতি চিরকাল বেঁচে থাকবে।